উদ্দেশ্যে জবাই করেছি, আল্লাহর নামে জবাই করেছি। এবার বলি ইয়াসিন তুমি শুনে নাও, যদি মাজারে দেওয়া বস্তু জবাই করে খাওয়া যদি হারাম হয়, তোমার বাপ এবং তোমার মা যেই দিন বিয়ে করেছিল, খানা হয়েছিল, তোমার বাপ মায়ের বিয়ের জন্য খানাতে যে গরু জবাই করেছিল, সেই গরুর গোশত খাওয়া সম্পূর্ণরূপে হারাম হারাম হারাম। অতএব তুমি এবার বলো, তুমি জেনে শুনে তোমার বাপ কেন মানুষকে হারাম খাওয়ালো? বলতে হবে তো পীরেরা, এদেরকে পীর বলা যায় না বাবা জীবন, এরা হচ্ছে ভণ্ড। এরা সমাজের মধ্যে আপনার বিষ ছড়িয়ে দিচ্ছে। সুন্নি জামাতের নামে এরা হচ্ছে কলঙ্ক। যে পীর আপনাকে বলবে যে আমার কাছে মুরিদ হলে নামাজ পড়া লাগবে না, ওই পীরকে লাথি মারুন, ওই পীরকে লাথি মারলেও সওয়াব আছে ব্রাদার। তার কারণ কোন ব্যক্তি নামাজ না পড়লেও পীরই হতে পারবে না, ও আল্লাহর ওলি হতে পারবে না। আল্লাহর ওলি হতে গেলে আগে তাকে নামাজ আদায় করতে হবে বাবা জীবন। এই গাঁজাখোর, যে গাঁজাখোর পীরের পেছনে ঘুরে, এটাও ভুল কথা, এটাও মিথ্যা কথা বাবা জীবন। আমরা কোন পীরের কাছে যাই যারা গাঁজা খায়, এরা পীর হতে পারে? মুখ দিয়ে দুর্গন্ধ ছড়ায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমরা কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন খেয়ে মসজিদে প্রবেশ করিও না, কারণ তোমাদের মুখ থেকে দুর্গন্ধ বের হতে পারে। তোমার কষ্ট না হলে তোমার পাশে যে দাঁড়িয়ে থাকবে তার কষ্ট হতে পারে। বাবা জীবন, যদি পেঁয়াজ রসুন খাওয়াতে গন্ধ বাড়ানোর কারণে যদি মসজিদে ঢোকা নিষেধ হয়, তাহলে যে ব্যক্তির মুখে গাঁজার গন্ধ সব সময় থাকে, ওর কাছে আল্লাহ পাওয়া যাবে বাবা জীবন? বলেন, আপনারাই বলেন, পাওয়া যাবে? যার মুখের মধ্যে সব সময় গাঁজার গন্ধ থাকবে, এর কাছে কোনোভাবে আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহকে পেতে হলে হক্কানি ওলির দরবারে যেতে হবে। ওই ওলিটা আলেম কিনা এটা আপনাকে দেখতে হবে। ও কি সত্যিকারের আলেম? ও কি আরবি পড়তে জানে? ও কি আপনার ইলম আছে? ওর মধ্যে কি জ্ঞান আছে? এগুলো আপনাকে দেখতে হবে। ও কি শরীয়তের উপরে পাবন্দ, শরীয়ত অনুযায়ী চলার কথা বলে না ভুল পথে পরিচালনা করে, না কি বলে? এটা আপনাকে আগে যাচাই করতে হবে। যাচাই বাছাই করার পরে তার কাছে মুরিদ হতে হবে। যে সমস্ত দেওবন্দি ওয়াহাবি লামাজহাবিরা আমাদের বিরুদ্ধে মিথ্যা কথা রটাচ্ছে, মিথ্যা কুৎসা রটাচ্ছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, মাসলাকে আলা হযরতের ব্যক্তি হিসাবে এই ঘোষণাটা দিচ্ছি, শুনে রাখো, এই রকম ভণ্ডদের বিরুদ্ধে, ভণ্ড পীরদের বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি কলম ধরে থাকে, তিনার নাম হচ্ছে আহমদ রেজা খান। আমরা আহমদ রেজা খানের অনুসারী, আমরা কোনো ভণ্ডকে প্রশ্রয় দিই না। এইরকমই সমাজের মধ্যে কিছু সেজদাখোর পীর তৈরি হয়েছে, যে পীর বলছে আল্লাহকে সেজদা করার দরকার নাই, আমাকে সেজদা কর, আমার পায়ের নিচে আল্লাহকে পাবি। নাউজুবিল্লাহ বলেন সকলে। বলেন তো সিজদার মালিককে? সিজদার মালিক হচ্ছে আল্লাহ। আমরা আল্লাহ ছাড়া কাউকে সেজদা করি না, আর আমরা কাউকে করতেও দেই না। পৃথিবীর মধ্যে বিশেষ করে ভারতীয় উপমহাদেশের মধ্যে আকবর নামে একটা বাদশা ছিল, নাম শুনেছেন? আকবর বাদশা এ ভালো মানুষ ছিল না, নামটা মুসলমানের হতে পারে কিন্তু এ আদৌ মুসলমান ছিল না। এই আকবর বাদশা একটা ধর্ম তৈরি করেছিল, ধর্মটার নাম হচ্ছে দ্বীন এ ইলাহি। বলছে এই ধর্ম পালনের সুবিধা কি? যে তোমরা পূজা করবে, নামাজও আদায় করবে, এবং মাঝে মধ্যে আমার দরবারে এসে আমি রাজা হিসাবে আমাকে সেজদাও দিয়ে যাবে। এই রকমের ধর্ম, খিচুড়ি ধর্ম তৈরি করেছিল। সব আমরা তো সকলেই মানুষ, অতএব আমরা সব কিছুই করব, পূজাও করব, নামাজও আদায় করব, আবার তোমরা, আমি তোমাদের বাদশা হিসাবে তোমরা আমাকে সেজদা দিবে, এটাও কিন্তু জারি থাকবে। এই আকবর বাদশার বিরুদ্ধে ভারতীয় উপমহাদেশে সেই দিনে হাজার শতাব্দীর মুজাদ্দিদ আল ফেসানি শেখ আহমদ ফারুকি সিরহিন্দি রহমাতুল্লাহি আলাইহি তিনি দাঁড়িয়েছিলেন। দাঁড়িয়ে আকবর বাদশাহ এই দ্বীনে ইলাহির প্রতিবাদ করেছিলেন, তাজিমি সেজদার প্রতিবাদ করেছিলেন। প্রতিবাদ করে দুনিয়ার ভারতবর্ষের বুকে সঠিক শরীয়তকে প্রতিষ্ঠা করেছেন, আর আকবরের দ্বীনে ইলাহিকে ধ্বংস করে দিয়েছেন। তাই বলি, আমরা মুজাদ্দিদ আল ফেসানির উত্তরসূরি, দুনিয়ার বুকে বেঁচে থাকতে কোন ভণ্ড পীরকে, কোন ভণ্ড পীরের কদমে আমরা কোন মানুষের মাথা ঝুঁকাতে দেব না, দেব না, দেব না। ঝুঁকাবেন মাথা? ভণ্ড পীরের পায়ে কোনোভাবে ঝুঁকানো চলবে না। মনে রাখবেন বাবা জীবন,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই ব্যাপারে অনেক কথা বলেছেন। তার মধ্যে একটা হাদিস, হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার একটা দেশে বেড়াতে গিয়েছিলেন। যাওয়ার পরে দেখছেন ওখানকার ইহুদি নাসারাদের যারা আপনার বড় বড় পণ্ডিত ব্যক্তি, পোপ, পাদ্রী এরকম যারা ছিল, তাদেরকে দেখছে মানুষ সাজদা করছে। তো সে ব্যক্তি জিজ্ঞাসা করলো, তোমরা সাজদা করছো কেন? তখন তারা উত্তর দিল, ইনারা আমাদের সম্মানীয় ব্যক্তি, তাই তাদের সম্মানে আমরা সাজদা করছি। তখন হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভাবলেন, নিশ্চয় যদি সম্মানীয় হওয়ার কারণে এরা যদি সাজদা পায়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক সাজদা পাওয়ার হকদার, তাই না? দুনিয়ার সাধারণ একটা মানুষ পোপ পাদ্রী হয়ে যদি ও সেজদা পাওয়ার হকদার হয়, তাহলে আল্লাহ রাসূলকে সেজদা করাই ভালো, তাই না? তো হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ রাসূলের নিকটে এলেন। আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে সাজদা করতে চাই। তা আল্লাহ রাসূল বলছে, কেন? তো আমি অমুক জায়গায় দেখে এলাম, ওখানকার যারা আপনার সম্মানীয় ব্যক্তি আছে তাদেরকে ওখানকার মানুষেরা, জনগণেরা সাজদা করছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে মুআজ ইবনে জাবাল, তুমি শুনে নাও, আমি নবী যদি কারো জন্য আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা জায়েজ করতাম, তাহলে প্রত্যেকটা মহিলাদের জন্য তার স্বামীকে সাজদা করা জায়েজ করতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, যদি সাজদা আল্লাহ ছাড়া কাউকে করা জায়েজ হতো, মহিলাদেরকে বলতাম যে তোমাদের স্বামীকে সাজদা করো। কিন্তু আমার শরীয়তের মধ্যে কোন মানুষকে আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা জায়েজ নাই, অতএব তুমি আমি নবীকেও সাজদা করতে পাবে না। এইরকমই হযরতে কায়েস ইবনে আপনার সাদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিস বর্ণনা করছেন, তিনি আপনার একটা দেশে গিয়েছেন, দেখছে ওখানকার যে মন্ত্রী পরিষদ আছে, রাজারা আছে, এদেরকে ওই দেশের প্রজারা সাজদা করছে। তো হযরতে আপনার কায়েস ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভাবলেন যে যদি এ প্রধানমন্ত্রী, এ রাজা হওয়ার কারণে যদি সাজদা পায়, আল্লাহ রাসূল তো সারা জগতের রাজা, অতএব আল্লাহ রাসূলই হচ্ছে বেশি সেজদা পাওয়ার হকদার। অতএব চলো আল্লাহ রাসূলকে সাজদা করি। সে মনকে স্থির করে নিয়ে আল্লাহ রাসূলের দরবারে গেলেন, আল্লাহ রাসূলকে বললেন সাজদা করার জন্য। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করে দিলেন, এ কায়েস ইবনে সাদ, তুমি শুনে নাও, আমি আল্লাহ রাসূল যদি আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা জায়েজ করতাম, তাহলে পারে সর্বপ্রথমে প্রত্যেকটা মহিলাদের জন্য তাদের স্বামীকে সাজদা করা জায়েজ করতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আমি মহিলাদের জন্য তাদের স্বামীকে সাজদা করা জায়েজ করিনি। অতএব মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাসূল যেটা আপনাকে করতে বলেছেন সেটা করেন, আর যেটা থেকে দূরে থাকতে বলেছেন সেটা থেকে দূরে থাকেন। অতএব আল্লাহ রাসূল সাজদা করতে নিষেধ করেছেন, কোন ভণ্ডকে আপনারা কেউ সাজদা করবেন না। এবার বলি বাবা জীবন, এই যে আপনারা ওরস পালন করছেন, ওরসে আপনার ছাগল গরু আসছে না? এই ছাগল গরু আসছেন, মাংস করছেন, মানুষকে তোহফা দিচ্ছেন, খাবার খাওয়াচ্ছেন, তাই না? তো এই বর্ধমানের ভণ্ড ইয়াসিন বলছে যে এই রকম মাজারের গরু যদি কাটা হয়, ছাগল যদি কাটা হয়, মুরগি যদি কাটা হয়, এই মাংস খাওয়ানো হারাম আছে, শুয়োরের গোশতের সঙ্গে তুলনা করেছে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে এই ভণ্ডকে জবাব দিতে হবে না? আমরা পীরের বিরুদ্ধে নই, আমরা পীরের পক্ষে, পীরকে মাননেওয়ালা লোক। আমরা ওরসের বিরুদ্ধে নই, আমরা ওরসের পক্ষে, ওরসকে মাননেওয়ালা লোক। আমরা মাজারের বিরুদ্ধে নই, আমরা মাজারকে মাননেওয়ালা লোক। আমরা শুধু ভণ্ডের বিরুদ্ধে। তো ইয়াসিন ভণ্ড কি বলছে যে মাজারে যদি গরু ছাগল মুরগি আসে, এই মুরগি কাটিয়ে খাওয়া যাবে না, খেলে পারে এটা হারাম হবে। তাহলে আপনারা খাবেন গো? ওর কথা মোতাবিক খাওয়া যাবে না। কিন্তু মুসলমান শুনুন, সে দলিল দিয়েছে কি? সে দলিল দিয়েছে মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, যে জিনিসটা আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাহ করা হয়, সেই জিনিসটা খাওয়া হচ্ছে হারাম। সে এই মানে করেছে, কিন্তু মানে ভুল করেছে বাবাজি। আসলে এটা নয়। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছে মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, যে আমি আল্লাহর নামে যেগুলো জবাই করা হয় না,
সেগুলো খাওয়া চলবে না, সেগুলো খাওয়া চলবে না, সেগুলো খাওয়া হচ্ছে হারাম। তো বলুন, মাজারে যে ছাগল মুরগিগুলো দান করা হয় এগুলো আপনার কার নামে কাটেন? ইয়া খাজা বলে কাটেন, ইয়া গাউস বলে কাটেন, ইয়া আপনার ইয়া আলী বলে জবাহ করেন, ইয়া আলা হযরত বলে জবাহ করেন? না, আমরা সকলেই মাজারে যত গরু ছাগল মুরগি আসে প্রত্যেকটাকে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাহ করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন আমার নামে যদি জবাহ করে তাহলে খাওয়া যাবে, নালে যাবে না। আর ও মানে করছে যে আল্লাহর জন্য যদি জবাহ করে তাহলে পরে খাওয়া যাবে না। কত বড় শয়তান দেখেছে, কোরআনের মানেকে পরিবর্তন করে দিচ্ছে। এইরকম ভণ্ডদের থেকে দূরে থাকবেন মুসলমান। মাজারে যেগুলো পড়ে, মাজারে যেগুলো আসে, ওগুলো আমরা কোনো মূর্তির নামে, কোনো আপনার মাজারের নামে, কোনো আপনার ওই খাজার নামে, আলীর নামে, এদের নামে জবাই করি না, ইনাদের ওরুসের উদ্দেশ্যে জবাই করি। এখানে গরু জবাই হয়েছে আমি শুনলাম, মাজারে ওরুসের জন্য গরু জবাই হয়েছে, ভালো কাজ। তো জবাই যখন করা হয়েছে উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে খাজায়ে পাকের ওরুস, তাই না? হিন্দাললি খাজায়ে পাকের ওরুস, খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির ওরুস। ওরুস উপলক্ষে গরু জবাই করা হয়েছে, কিন্তু ওখানে আমরা খাজার নামে জবাই করিনি, খাজা পাকের ওরুসের উদ্দেশ্যে জবাই করেছি, আল্লাহর নামে জবাই করেছি। এবার বলি ইয়াসিন তুমি শুনে নাও, যদি মাজারে দেওয়া বস্তু জবাই করে খাওয়া যদি হারাম হয়, তোমার বাপ এবং তোমার মা যেই দিন বিয়ে করেছিল, খানা হয়েছিল, তোমার বাপ মায়ের বিয়ের জন্য খানাতে যে গরু জবাই করেছিল সেই গরুর গোশত খাওয়া সম্পূর্ণরূপে হারাম, হারাম, হারাম। অতএব তুমি এবার বলো, তুমি জেনে শুনে তোমার বাপ কেন মানুষকে হারাম খাওয়ালো? বলতে হবে না ব্রাদার? অবশ্যই বলতে হবে। মাজার দিলে হারাম, আর তোমার বাপ মার বিয়েতে দিলে, তোমার বিয়েতে দিলে এগুলো জায়েজ হয়ে যায়। তোমার মাদ্রাসায় ছাগল মুরগি দান করলে তুমি জবাই করে খেয়ে নাও, তোমার লজ্জা লাগে না যে মাদ্রাসায় দিয়েছে? আল্লাহর নামে তো দেয়নি, আল্লাহর হাতে তো দেয়নি, আল্লাহর জন্য তো দেয়নি, মাদ্রাসায় দিয়েছে। তার মানের উদ্দেশ্যে তাকেই বলতে চাই, পৃথিবীর মধ্যে কোন মায়ের লাল যদি প্রমাণ করতে পারে মাজারের দেওয়া পশুদেরকে জবাই করে খাওয়া যদি হারাম প্রমাণ করতে পারে, আমি তাকে 50,000 টাকা পুরস্কার দেব। অতএব মুসলমান, ওরুস মানাচ্ছেন, ওরুস মানান, আরো জাকজমকপূর্ণ ভাবে মানান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আকন্দ বাড়ির সরজমিনে কিয়ামতের সকাল পর্যন্ত এই খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহি আলাইহির ওরুসকে যেন জিন্দা রাখেন। সকলেই বলেন আমিন, আমিন। আপনারা চান না আপনার গ্রামে ওরুস হোক? প্রত্যেকটা বছর ওরুস পালন করবেন, তাদেরকে বাতিলদেরকে দেখিয়ে দেবেন যারা আহলে সুন্নাত ওয়া জামাতের মান্যকারী, আমরা খাজায়ে পাকের